চলে গেলে আমার একা অনেক কষ্ট হয়ে যাবে। আমিও রাজি হলাম, কারণ এটা ছাড়া উপায় নেই। আমি এতদিন ভুটানে অবৈধভাবে আছি। ইনোলের সাহায্য ছাড়া কোনোভাবেই এখন দেশে যাওয়া পসিবল না। আর ইনোল আমাকে বলেছে দেশে যাওয়ার সময় আমাকে সে 2 লাখ টাকা দিবে। আমি রাজি না হয়েও রাজি হয়ে যাই আর অপেক্ষা করতে থাকি কখন 2019 আসবে। ইনোলের জীবনযাপন খুব অস্বাভাবিক হয়ে যায় এবং সে অতিরিক্ত মদ্যপান সহ বিভিন্ন নারীতে মেতে উঠতে থাকে। এই শহরে সে অনেক টাকা কামাতে লাগলো আর এই শহরটাতে অপকর্ম অনেক বেশি হয়। আমি ইনোলকে বলতাম, পিপিলিকার পাখা গজায় মুড়িবার তরে, তুমি এত বেশি মদ্যপান করো না, কিন্তু সে কখনো আমার কথা শুনতো না। আর আমিও তাকে তেমন কিছু বলতাম না। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। 2019 ঢুকলো। আমি অনেক খুশি দেশে যাব। ইনোলও আমাকে দেশে পাঠিয়ে দিবে, বিমানে করে পাঠাবে। এর মধ্যে ইনোল অনেক অসুস্থ হয়ে পড়ে। অস্বাভাবিকভাবে তার জ্বর, গলা ফুলে গিয়েছে, গলায় আর শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ, এবং সে দিন দিন শুকিয়ে যাচ্ছিল। অনেক ডাক্তার দেখায় কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। এরপর এক ডাক্তার তার পুরোপুরি অস্বাভাবিক জীবনযাপনের কথা শুনে এইচআইভি পরীক্ষা করায় এবং তার শরীরে এইচআইভির ভাইরাস পাওয়া যায়। ইনোল এটা শুনে খুব ভেঙে পড়ে, সাথে আমিও। আমারও এইচআইভি পরীক্ষা নেয়, আমারও পজিটিভ আসে। আমার জীবনে আধার নেমে এলো। আমার পাপের ফল আমি পেয়ে গিয়েছি। তারপরেও শক্ত থাকলাম। ইনোলের অবস্থা অনেক খারাপ। তখন তাকে হাসপাতালে ভর্তি করালাম আর তার এইচআইভির চিকিৎসা শুরু হলো, সাথে আমারও। এই রোগটা হলে মৃত্যু নিশ্চিত, সেটা সবাই জানে। আমি এই ভাইরাসটাতে সংক্রমিত হয়েছি ইনোল থেকে, আর ইনোল কার থেকে হয়েছে সেটা ইনোল নিজেও জানে না। আমাদের দুইজনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়। দেখা যায় কোনো জায়গায় কাটলে সেটা আর ভালো হতে চায় না। আমরা যে ইনজেকশন নিতাম সেই ইনজেকশন আর সেলাইয়ের ফুটোগুলো পর্যন্ত ভালো হতো না। ইনোলের অফিসে বিষয়টা জানতে পারে, কারণ ইনোল অসুস্থ, অফিস করতে পারছিল না। তাই ইনোল নিজেই বিষয়টা জানায়। তখন তার অফিস তার শারীরিক কথা চিন্তা করে চাকরি থেকে অবসর দিয়ে দেয় এবং চিকিৎসার জন্য টাকা দেয়, এবং মাসে মাসে পেনশন সহ বিভিন্ন চিকিৎসা ভাতা চালু করে। তাই চিকিৎসার জন্য তেমন টাকা পয়সা খরচ হয় না, সরকারই সব বহন করে। যেহেতু সে সরকারি চাকুরিজীবী ছিল, রোগটা ধরা পড়ার পর আমার দেশে আসার ইচ্ছেটা শেষ হয়ে যায়। তবে আমার ইচ্ছে মৃত্যুর আগে হলেও দেশে আসব। ইনোলের অসুস্থতার কথা শুনে সবাই তার সাথে সম্পর্ক ছেদ করে। যে নারীরা ইনোল বলতে পাগল ছিল তারা কেউ এখন আর খবরও নেয় না। এমনকি আমাদের দোকানে যেতে অনেকে নিষেধ করে দেয়। ইনোল সবসময় মৃত্যু চাইতো তার, কারণ তার সব কাছের বন্ধুরাও তাকে ছেড়ে চলে যায় সবাই। আর বেশিরভাগ সময় ইনোলকে হাসপাতালে ভর্তি থাকতে হতো। আমি নিজেও অসুস্থ